রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ভিডিও। আজ বিকেলবেলায় বাড়ি থেকে বেরিয়ে সটান চলে এসেছিলাম রথতলা মোড়ে, যে দাদার ফুচকা আমরা খাই সেই দোকানে। এখানকার ফুচকা যেমন বড় বড়, তেমন 10 টাকার ফুচকা খেলে কিন্তু একদম পেট ভরে যায়, আর খাওয়া যায় না। সেরকমই আলু মাখাটা করে, আর সেরকমই টক জলটাও বানায়। তো আজকে আমি শর্মিষ্ঠার বাড়িতে যাব ওর সাথে দেখা করার জন্য। তো সেই জন্য ভাবলাম ফুচকাটা নিয়েই যাই, কারণ একে তো মেলা চলছে, মেলার ভিড়ে ঠিক মতন খেতেও পারবে না। আর তখন প্রচণ্ড ভিড় থাকে, ফুচকাটা মানে নাও পাওয়া যেতে পারে। তো এখন ফাঁকা দেখলাম, সেই জন্য আমি বেশ কিছু ফুচকা একদম প্যাকিং করে নিয়ে যাচ্ছি। এতে ওরা খুশিও হবে, আর সবাই মিলে বসে একসাথে খাওয়াও যাবে। আমাদের দুজনেরই আজকে মেলাতে বেরানোর কথা ছিল, সেটা আমরা বেরোবো তো ঠিকই, কিন্তু গিয়ে আগে ফুচকা খেয়ে একটু গল্প করে নেবো, তারপর বাড়ি ফেরার পথে একটু মেলা ঘুরে বাড়ি চলে যাব, এটাই ছিল আমাদের প্ল্যান। আর সাথে কিন্তু দেখো এই পুতুলটাও নিয়েছি। এটা কেন নিয়েছি সেটাই তো আজকের ভ্লগের মেন অ্যাট্রাকশন। আজকে তোমাদের সাথে একজনের আলাপ করাবো, যার সাথে বেশ কিছু মাস হয়ে গেছে আলাপ করানো হয়নি। তো প্রথম সে আজকে আমার ভ্লগে আসবে, তো তোমরা দেখতে থাকো। এদিকে ততক্ষণে আমরা কিন্তু চলে এসেছি, আমরা নয় সরি, আমি চলে এসেছি আর ফুচকা নিয়ে বসে পড়েছি এখানে। শর্মিষ্ঠাই ফুচকাওয়ালার কাজটা করছে, মানে ফুচকা ফাটিয়ে আলু ভরা, জল দিয়ে রেডি করা, আর বলছে যে এখানে নাকি ফুচকাটার জল ঢালতে ঢালতেই ওর জিভ দিয়ে জল পড়ছে। সিরিয়াসলি এখন কিন্তু দেখে আমার নিজেরও সেম অবস্থা। আসলে আমরা ফুচকা লাভাররা সকাল থেকে রাত যখনই ফুচকা খেতে বলা হোক কখনোই হয়তো বিরক্ত হই না, মানে ফুচকা দেখলেই লোভ লাগে। আমি কিন্তু আবার শুকনো ফুচকা খেতে বেশি ভালোবাসি জলের থেকে, আর জলটা কখনো সখনো খাই, সব সময় নয়। আচ্ছা, তোমাদের শুকনো ফুচকা না জল ভরা ফুচকা কোনটা বেশি ভালো লাগে কমেন্টসে জানিও। আর দেখো আজকে তোমাদের সাথে জেঠিমারও আলাপ করাবো, মানে শর্মিষ্ঠার শাশুড়ি মা। এর আগে অনেকবারই ওর বাড়িতে এসেছি, কিন্তু কখনো জেঠিমাকে ব্লগে দেখানো হয়নি। তো এই দেখো আমাদের মিষ্টি জেঠিমা, ভীষণ ভালো, ভীষণ ওয়েলকামিং, আর একদম বন্ধুর মতন। কত যে ভালো সেটা না মিশলে বোঝা যাবে না। আর এই যে সবাই জল দিয়ে ফুচকা খাচ্ছে, আমি শুকনো শুকনো ফুচকা খাচ্ছি। এইবার তোমাদের দেখাই আমাদের মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে শর্মিষ্ঠার মেয়ে আমার মিঠিমা। দেখো সবাইকে কি সুন্দর করে ওয়েলকাম করছে, এক মুখ ছড়ানো হাসি দিয়ে। ওর বয়স এখন 8 মাস, মুখে ভাত সবে হয়েছে। তারপরে আমি ভ্লগে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি কিছু রুলস ফলো করে চলি জীবনে চলার ক্ষেত্রে। যতই ব্লগার হই না কেন বা ব্লগিং লাইফস্টাইলের সাথে যুক্ত থাকি না কেন, কিছু জিনিস মেনটেন করা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেই জন্যই এর আগে আসলে ওকে একবারও ব্লগে দেখাইনি। এখন মুখে ভাত হয়ে গেছে, আর ও একটুখানি বড়ও হয়ে গেছে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। ও যে কত মিষ্টি হয়েছে, কত মিষ্টি হয়েছে সেটা আমি আর কি বলবো, বেশি বলবো না। দেখো খালি মানে ফটোজেনিক কতটা, মায়ের কোলে বসেও এখানে পোজ দিয়ে যাচ্ছে সামনে, ওর মাও পোজ দিচ্ছে, মেয়েও পোজ দিচ্ছে। আর হ্যাঁ, ওর ভালো নাম কিন্তু বৃহস্মিতা, আর আমি ওকে মিঠিমা বলেই ডাকি। আর মিঠির মনে হয় আমাকে ভীষণ পছন্দ হয়েছিল। ও এই 8 মাসে যা যা অ্যাক্টিভিটিস শিখেছে সব আমাকে দেখাচ্ছিল, সমানে হেসে যাচ্ছিল, আর একটুও কাঁদছিল না আমার কাছে আসার জন্য। তো আমি ভীষণ এনজয় করছিলাম। আর সব কিছুর মধ্যে পূর্বাশার কথাও প্রচণ্ডভাবে মনে পড়ছিল, কারণ মিঠি হওয়ার পর আমাদের তিনজনের আর একসাথে দেখা হয়নি, আলাদা আলাদা করে হয়েছে। আর পূর্বাশার সাথে তো আমার বহু দিনই দেখা হয়নি, বহু মাস অ্যাকচুয়ালি। আশায় থাকি যে আবারও তিনজনের একসাথে কোনো একদিন দেখা হবে। সবাইকে হ্যালো বলবে, একটু একটু বলবে সবাইকে হ্যালো, বলে দাও রাধে রাধে, হ্যালো হ্যালো। আচ্ছা একটু হেসে দাও, একটু হেসে দাও। এরপর আমরা মেলায় বেরিয়েছিলাম, আর এখানে দেখো জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রাকে কি সুন্দর জামদানি শাড়ি পরিয়ে আজকে সাজানো হয়েছে, দর্শন করে মনটা ভরে গেল। আর এদিকে কীর্তনও হচ্ছিল। তো আমরা সবাই মিলে একটুখানি মেলা ঘুরে তারপর বাড়ি চলে আসলাম, এই প্রতিজ্ঞায় যে আবার যখন আসবো তখন আমাদের আবারও দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। শ্রী রাধে।